পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন সে হচ্ছে রিপন মিয়া। দেখতে শুনতে তেমন একটা ভালো না, কথাবার্তাও তেমন গোছালো না এবং চলাফেরাও তেমন ভালো না। সে ইচ্ছা করলো তার জীবনী নিয়েই আজকে কথা বলবো। কেন বলছি, সে বর্তমানে একটা ভাইরাল পেজ। তার জীবনী নিয়েই কথা বলবো, শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে এবং উৎসাহিত হবেন। সে ইচ্ছা করলো কন্টেন্ট ক্রিয়েট করবে এবং ফেসবুক এবং ইউটিউবে কাজ করবে, মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করবে। এটা নিয়ে অনেকেই তাকে ট্রল করতো, আগে ট্রল করতো, ফানি করতো, মানে এলাকায় মজা করতো বলার মতো। কারণ সে কথাও বলতে পারে না, দেখতেও ভালো না, এইটা কি টাইপের একটা লুক, দেখতেও কার্টুনিটের মতো। তাকে নিয়ে সবাই এরকম ফান করতো, ট্রল করতো। সে কিভাবে ভিডিও বানাবে এ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতো। তাকে অনেক মন খারাপ করতে হয়েছে, এলাকায় অনেক কথাও শুনতে হয়েছে। সে কোনো জায়গায় শান্তিও পেত না, ঘরে বাইরে যে জায়গায় যেত, কোনো জায়গায় সাপোর্টও পায়নি। সে এখন ভাইরাল হয়ে গেছে, সে এখন ভাইরাল পেজ। আসলে চেষ্টা করলে কি না হয়। তাকে নিয়ে এখন বিভিন্ন সেলিব্রিটিরাও ভিডিও বানায়, যেরকম আমি বানাচ্ছি। কেউ নেগেটিভ ভাবে, কেউ পজিটিভ ভাবে, কেউ তাকে উঠাইয়া দেওয়ার জন্য অনেকেই বিভিন্নভাবে ভিডিও বানাচ্ছে। তাকে এখন তার সাথে ভিডিও বানানোর জন্য অনেকেই যায় এখন ভিড় করে। চিন্তা করছেন, অনেকেই তাকে এক নজর দেখার জন্য এবং ভিডিও বানানোর জন্য ভিড় করে, যে চলুন ভাইরাল হওয়ার জন্য, টাকা ইনকাম করার, যে যার ইচ্ছার মতোই করার জন্য করতে পারে। অনেকেই মোটিভেশনাল হিসেবেও ভিডিও পোস্ট করে, যাতে তাকে দেখে সবাই, আপনারা অনেকেই যাতে উৎসাহী হয় এবং কাজ করে বসে না থেকে। এই জন্য সোশ্যাল মিডিয়াগুলো এমন একটা প্ল্যাটফর্ম, আসলে আপনারা তুচ্ছতাচ্ছিল্য করবেন না। যে কেউ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে, সবই উপরওয়ালার ইচ্ছা। তাই এভাবে কাউকে সবাইকে সহযোগিতা করুন, অনলাইনে বলুন, বাস্তবে বলুন, যে যেভাবে উঠতে চায়, যার যেটা প্রতিভা আছে তাকে সহযোগিতা করবেন, তুচ্ছতাচ্ছিল্য করবেন না। এখন একজন লেখাপড়া করুয়া লোক যদি কৃষি কাজ করে, তখন তাকে আমরা ক্রিটিসাইজ করে গ্রামে, যে ওই যে লেখাপড়া পাশ করে বাবার টাকা নষ্ট করে কৃষি কাজ করতেছে। কেন ভাই, সে শিক্ষিত হওয়ার পরে কি কৃষি কাজ করতে পারবে না? এটা কি নিশ্চিত আছে? আমাদের সমাজে যে এই অবস্থা, আমাদের সমাজে অসংখ্য কুসংস্কার এবং প্রতিবন্ধকতা আছে, করার মতো না। আমাদেরকে স্বাভাবিকভাবে একটা মেয়ে একটা ছেলে বড় হতে পারে না, নেগেটিভিটির জন্য। মানুষের অবস্থা এত পরিমাণ খারাপ হয়েছে, গ্রামে বলেন আর শহরে বলুন, যা বলার মতো নেই। তাই এই রিপন মিয়াকে দেখে যারা আসলে কাজ করতেছো সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনো সেক্টরে বা অন্য কোনো জায়গায়, অথবা কৃষিকাজেই, সবাই লেগে থাকতে হবে। কারণ ওই বিষয়ে, যে বিষয়ে আপনি কাজ করতে থাকবেন, সেই বিষয়ে যতক্ষণ না আপনি শিখতে পারবেন, পারদর্শী হতে হবেন, ততদিন পর্যন্ত উঠতে পারবেন না। কারণ ওই বিষয়ে আপনি ট্রেনিং করা নেই। যেরকম আমরা লেখাপড়া করতেছি, যে কোনো একটা সাবজেক্টে শেষ পর্যন্ত করি, ডাক্তাররা যেরকম লেখাপড়া করার পরে তারা বুঝতে পারে কি বিষয়। এরকমই সেম আমার উপদেশ হলো, এই রিপন মিয়ার মতো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছেন, লেগে থাকবেন। রিপন মিয়া কিন্তু একদিনে উঠে যায় নাই। বর্তমানে তাকে নিয়ে সবাই হয়তো লাফালাফি করতে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তার ভিডিওতে, এবং তার সাথে ভিডিও বানানোর জন্য ভিড় করে। একদিন আপনাকে নিয়েও করবে। তাই লেগে থাকতে হবে। এগুলো সময় সাপেক্ষ, ধৈর্য সাপেক্ষ। যারা ফেসবুকে কাজ করছেন, ইউটিউবে কাজ করছেন, অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করে এই বিষয়গুলা সবসময় লেগে থাকতে হবে এবং শিখতে হবে, এবং নিজেকে একটু লেখাপড়া করতে হবে যে কোনো বিষয়ে পারদর্শী হওয়ার জন্য। তাই রিপন মিয়াকে দেখে আপনারা উৎসাহিত হয়ে কাজ করুন এবং সেইভাবে আগায় যান। কখনোই হাল ছাড়বেন না যে কোনো বিষয়ে। এবং শুরুতে আমি সবসময় বলি, সোশ্যাল মিডিয়া শুরুতে যখন শুরু করবেন, কোনো ইনভেস্ট করবেন না। হাতে যে ফোনে আছে ওগুলো দিয়েই করতে থাকুন, কারণ এটা সময় সাপেক্ষ। আপনি লাখ লাখ টাকা ইনভেস্ট করে যদি শুরু করেন, হতাশা ছাড়া কিছু পাবেন না। এটা খুবই একটা কঠিন জায়গা, কারণ কেউ আপনাকে সাপোর্ট করবে না। এই রিপন মিয়ার মতো এখন বর্তমানে হয়তো সে ভাইরাল পেজে গেছে, সবাই তাকে দেখছে, এখন সে সফল। কিন্তু এর আগে তাকে 2-3 বছর অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কটু কথা শুনতে হয়েছে, যা অনেকে নিতে পারবে না। এইরকম। ভালো থাকবেন। যদি কোনো খারাপ কথা বলে থাকি মাফ করবেন। আল্লাহ হাফেজ।